হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গিভ স্টাডি। ফ্রেন্ডস, এই ভিডিওতে আজ আমরা ঊনকোটি ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি এক্সামের জন্য এবং টিপিএসসি পিএ গ্রেড 2 এক্সামের জন্য ম্যাথ থেকে পার্সেন্টেজের কোয়েশ্চেন্স প্র্যাকটিস করব, যতটুকু সম্ভব পেন ফ্রি করার চেষ্টা করব। প্রিভিয়াস ভিডিওতে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের কোয়েশ্চেন্স প্র্যাকটিস করেছিলাম। কিছু কোয়েশ্চেন্স তোমাদের দেওয়া হয়েছিল হোমওয়ার্কের জন্য, তো এগুলির আনসার কি আজ তোমরা পেয়ে যাবে। আর ফ্রেন্ডস, ঊনকোটি ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি এক্সামের জন্য আমরা একটি ইবুক লঞ্চ করেছি। এর মধ্যে তোমরা কমপ্লিট স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, ইংলিশ, ম্যাথমেটিক্স, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের। এর প্রাইস রাখা হয়েছে 550 টাকা। আর যদি তোমরা ডিসকাউন্ট চাও তাহলে কিউব স্টাডি রেফারেল কোডটি ইউজ করবে, 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। সেম পিএ এক্সামের জন্য আমরা একটি ইবুক লঞ্চ করেছি, এর প্রাইস হচ্ছে 700 টাকা। যদি কিউব স্টাডি রেফারেল কোড ইউজ করো তাহলে এর মধ্যেও ডিসকাউন্ট পেয়ে যাবে 10%, অর্থাৎ 630 টাকা তোমাদের পে করতে হবে পিএ এক্সামের জন্য যে ইবুকটি, এর জন্য। ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্ট বাই করতে পারবে। প্রিভিয়াস ভিডিওতে যে কোয়েশনসগুলি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, তো কোয়েশন নাম্বার 2 এর আনসার হবে 60। যাদের আনসার 60 এসেছে রাইট আনসার। এর কারণ হচ্ছে আমি এক্সপ্লেন এখানে করবো না, কারণ প্রিভিয়াস ভিডিওতে অলরেডি আমি এক্সপ্লেন করেছি। 360কে আমরা ডিভাইড করবো এফিসিয়েন্সি দিয়ে। এফিসিয়েন্সি এখানে হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত আসবে, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি ইকুয়াল টু চলে আসবে 6 দিয়ে আমরা ডিভাইড করবো, তাহলে 60 চলে আসবে আনসার। নেক্সট কোয়েশন, এর আনসার আসবে 24 আওয়ার্স। কীভাবে আসবে, এলসিএম হয়ে যাবে 12 আর হাফ হয়ে যাবে এফিসিয়েন্সি, 2 পরে চলে যাবে ডাবল, 12-এর ডাবল হয়ে যাবে 24। কোয়েশন নাম্বার 8, 15 আসবে, কারণ 30 হয়ে যাবে এলসিএম, অর্থাৎ টোটাল ওয়ার্ককে আমরা এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করবো। বির এফিসিয়েন্সি আসবে কত, 2 আসবে। কিভাবে, এ প্লাস বির এফিসিয়েন্সি হয়ে যাবে 3, আর এর এফিসিয়েন্সি মাইনাস করতে হবে, এর এফিসিয়েন্সি হয়ে যাবে 1 মাইনাস করলে 2 আসবে। বির এফিসিয়েন্সি 2 দিয়ে ডিভাইড করবো 30কে, 15 হয়ে যাবে আনসার। কোয়েশ্চেন নাম্বার 9-এর আনসার কী হবে, 120। যাদের 120 এসেছে তাদের আনসার রাইট। কোয়েশ্চেন নাম্বার 10-এর আনসার যাদের 5/47 এসেছে তাদের আনসার রাইট। 11-এর আনসার আশা করি সবাই 48 এসেছে, তো যাদের 48 এসেছে তাদের আনসার কারেক্ট। 12-এর আনসার যাদের অপশন 3 এসেছে 12.66 অথবা 12.2/3 এসেছে তাদের আনসার রাইট। কোয়েশ্চেন নাম্বার 14-এর আনসার যাদের 24 এসেছে তাদের আনসার রাইট। 15-এর আনসার যাদের 24 এসেছে তাদের আনসার রাইট। তো আজ আমরা পার্সেন্টেজ স্টার্ট করতে যাচ্ছি। পার্সেন্টেজ এর মানে হচ্ছে 100-র মধ্যে কত, অর্থাৎ সাপোজ 100% লেখা হয়েছে, এর মানে কি 100-র মধ্যে 100। পার্সেন্টেজকে ফ্র্যাকশনে কনভার্ট করতে গেলে পার্সেন্টেজকে আমরা যদি সরাতে চাই তাহলে 100 দিয়ে ডিভাইড করতে হয়। আর ফ্র্যাকশনকে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে সাপোজ 1/2 আছে, পার্সেন্টেজে কনভার্ট করবো কীভাবে, 100 দিয়ে মাল্টিপ্লাই করে। তো উল্টা হয়ে যায়, ফ্র্যাকশনের সময় যদি পার্সেন্টেজে নিতে চাই 100 দিয়ে মাল্টিপ্লাই, আর পার্সেন্টেজকে ফ্র্যাকশনে কনভার্ট করতে গেলে 100 দিয়ে ডিভাইড। এটা তো সবাই জানে, তো এটা জেনে আর কি করবে, সবাই জানে এটা। তো যেটা জানে না এটা আমাদের জানতে হবে। ডাইরেক্ট এগুলি আমাদের যদি জানা থাকে ভালো, কোয়েশন সলভ করতে সুবিধা হবে, পেন ফ্রি করতে পারবে। এগুলি যদি তোমরা একবার মুখস্থ করে নাও, যার মুখস্থ বিদ্যা বেশি তাদের জন্য হেল্পফুল হবে, কারণ বেশিরভাগ কোয়েশনই সেট করা হয় এই যে পার্সেন্টেজ এবং ফ্র্যাকশন এগুলি থেকেই। কিছু কোয়েশনস নাও থাকতে পারে এইগুলির মধ্যে। যদি এগুলির মধ্যে না থাকে তাহলে তোমাদের কি করতে হবে, যে বেসিক ফর্মুলা, এই ফর্মুলা অনুযায়ী তোমাদের সলভ করতে হবে, অর্থাৎ তোমাদের পেন ইউজ করতেই হবে যেখানে এগুলি কমন না আসে। তো ম্যাক্সিমাম টাইম এগুলি দিয়ে হয়ে যায়। এই যে লিস্ট আছে দেখবে অনেকগুলি কোয়েশনের মধ্যেই এগুলি কমন আসে। এবং কি রিলেশন ইউজ করা হয়, সাপোজ এর ইনকাম বির ইনকাম থেকে 100% বেশি, তাহলে বির ইনকাম এর ইনকাম থেকে কত পার্সেন্ট কম। তো এইরকম কোয়েশন আসে তোমাদের। তো 100% যদি বির ইনকাম থেকে এর ইনকাম বেশি হয় তাহলে বির ইনকাম
এর ইনকাম থেকে কত পার্সেন্ট কম হবে? 50%। তো এরা একে অপরের সাথে রিলেটেড, তো এদের সাথে রিলেশন আছে, তোমরা এদের সাথে রিলেশন মনে রাখবে। যদি 100% ইনক্রিজ হয় ডিক্রিজ হবে 50%, 50% ইনক্রিজ হলে ডিক্রিজ হবে 33.33%, ইনক্রিজ 33.33%, তো ডিক্রিজ কত হবে? 25%। 33.33 থেকে কমই হবে, বেশি হবে না। ভাইস ভার্সাও হবে, যদি 25% ডিক্রিজ হয় থেকে বির ইনকাম এর ইনকাম থেকে, তাহলে এর ইনকাম কত পার্সেন্ট বেশি হবে বির ইনকাম থেকে, তাহলে তখন বেশি হবে 33.33%। সেই মতে 25% যদি বেশি হয়, কম হবে 20%, 20% বেশি হলে 16.66% কম হবে। তো এগুলি তোমাদের মনে রাখতে হবে। কোয়েশনস করবো, কোয়েশনস করলে তোমরাও বুঝতে পারবে। তো প্রথম কোয়েশনে কি বলা হয়েছে, তোমরা কাজ করবে, স্ক্রিনশট রেখে নিও, এগুলোর তোমাদের কাজে লাগবে। কোয়েশন নাম্বারের দিকে খেয়াল করবে না, নাম্বারকে বাদ দিয়ে তোমরা করো কোয়েশন। x is 10% more than y, then by what percent is y less than x? তো x 10% বেশি, তো y কত লেস হবে, মানে 10% থেকে কমই হবে। এটা 10% থেকে বেশি, এটা প্রথমে ক্যান্সেল হয়ে যাবে, এটা দরকারই নাই দেখার। তো কম হবে, কম তিনটা অপশন আছে, কোনটা হবে? তো বেসিক ফর্মুলা কি, যদি 10% বেশি হয়ে থাকে তাহলে 1/10%-এর মানে হচ্ছে 1/10, আর যেহেতু বেশি বলা হয়েছে তো কত কম হয় বের করার জন্য আমাদের এই জন্য উপরের সংখ্যাটা আছে এটা প্লাস করতে হবে। এখানে যেহেতু মোর বলা হয়েছে তো 1 প্লাস করব, তো 1/11 হচ্ছে আনসার। তো 1/11কে আমরা যদি পার্সেন্টেজে কনভার্ট করি কি হবে? পার্সেন্টেজে কনভার্ট করলে 100 দিয়ে আমাদের কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে। তো 100 দিয়ে মাল্টিপ্লাই করলে সলভ করলে কি আসবে? সলভ করলে আসবে 9 1/11%। তো আনসার হয়ে যাবে 1। এটা না দিয়ে তোমাদের এক্সামে 9.09 যদি দেওয়া থাকতো তাহলেও এটা আনসার হতো, কারণ আমি বলেছি এখানে 9.09, 1/11 ইকুয়াল টু 9.09। তো 9.09% মানে 1/11, আর 9.09%কে আমরা লিখতে পারবো 9 1/11%। নেক্সট কোয়েশন করো, খুব ইজি। 20% মোর কম হবে কত? 20%। 20% এবং 20%-এর মধ্যে রিলেশন কীভাবে? 25%কে কী লিখতে পারি? 1/4। উপরের একটা যেহেতু মোর বলা হয়েছে, উপরের এক কী হবে? যোগ হবে নিচে, তো নিচে 1 যোগ করলে কি হবে? 1/5। 1/5কে 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, পার্সেন্টেজ চলে আসবে 5 20 যা 100, এর মানে 20%। আনসার 20% হয়ে যাবে। কোশ্চেন দেখা মাত্রই আনসার করতে হবে। কি বলা হয়েছে? 20% লেস, তো মোর কত হবে? তো বেশি হবে 20 নয়, এটা 40%। তো 40%-এর লগে কার সম্পর্ক দেখেছিলাম? 66.66%। 66.66%কে আমরা লিখতে পারি 66, তারপর 2/3 লিখতে পারি। 66 2/3 কোনটাতে আছে? অপশন 3-তে আছে, অপশন 3 হয়ে যাবে ডাইরেক্ট আনসার। 25% বেশি, কম কত হবে? লেস বলা হয়েছে, লেস বের করার জন্য 20%। 25% লেস বলা হয়েছে, এখন মোর কত হবে? মোর বেশি। 25% লগে কার সম্পর্ক? 25% থেকে বেশি হলে 33.33%। এটাকে আমরা লিখতে পারি 33 1/3%। Nitin's salary was reduced by 10%, then the reduced salary was increased by 10%. His new salary in comparison with the original salary. এটা নেট ইফেক্টের ফর্মুলা দিয়ে ইউজ করতে হবে, প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই, তারপর
প্লাস মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100 এই ফর্মুলা দিয়ে এক্স ইন্টু ওয়াই এর দিকে তোমরা মনে রাখবে ম্যাক্সিমাম টাইম এক্স ইন্টু ওয়াই দিয়েই সলভ হয়ে যায়। এটা পরে করছি লাস্টে। তো এটা করার আগে আমরা এটা করে নিচ্ছি। 50% মোর বলা হয়েছে, তো লেস কত হবে? লেস 50% থেকে কম লেস 33.33%। 33.33%কে আমরা কি লিখতে পারি? 33 1/3 অপশন 2 চলে আসবে। কোনো অপশনই 33 নেই, একটা অপশনই আছে, তো অপশন অটোমেটিক তোমরা ক্যান্সেল করেও করতে পারবে। নেট ইনকামের ফর্মুলা দিয়ে এটাও প্রফিট লসের মধ্যেও তোমাদের কাম আসে এই ফর্মুলাটি, যে তোমাদের পার্সেন্টেজের যে তোমাদের বলেছি রিলেশনটি কাজ আসবে। কারণ সেলিং প্রাইজের উপর যদি আমরা কোনো প্রফিট করি বা প্রফিট ক্যালকুলেট করা হয় সেলিং প্রাইজের উপর 25% প্রফিট এখানে বলা হয়েছে। এটা বলা হয়েছে কস্ট প্রাইস না, কস্ট প্রাইজের উপর প্রফিট, আর সেলিং প্রাইজের উপর আমাদের প্রফিট বের করার জন্য বলছে। তো সেলিং প্রাইজের যদি প্রফিট বের করি সেলিং প্রাইজের উপর, সেলিং প্রাইস তো প্রফিটের সময় সেলিং প্রাইস কী হয়? বেশি হয়। তো প্রফিট কী হবে সেলিং প্রাইজের সময়? পার্সেন্টেজ প্রফিট নিচে তো সেলিং প্রাইস চলে যাবে না, এসপি। তো নিচে যদি বেশি হয় কোনো অ্যামাউন্ট, তাহলে কি হবে? উপরে যে কোনো সংখ্যাকে ডিভাইড করলে যে আনসার নিচে যদি বেশি হয় তাহলে আনসারটা কী হবে? কম আসবে। এর মানে 25%-এর লগে 25% থেকে লেস কার সম্পর্ক ছিল? 20%-এর সম্পর্ক ছিল না। 25% যদি ইনক্রিজ হয় তো লেস কত হবে? 20%। তো ডাইরেক্ট তোমরা 20% আনসার করতে পারবে। স্টেট লেভেল এক্সামের মধ্যে তোমরা সলভ করার জন্য টাইম পাবে, কিন্তু সেন্ট্রাল লেভেলে এগুলি ইজেন মেটগুলি সলভ করার জন্য টাইমই পাবে না, এত স্পিডে করতে হয়। তখন তোমাদের ওই মুখস্থবিদ্যা কাজে লাগে। 25% লোকের কার সম্পর্ক, কিন্তু কনসেপ্টে অবশ্যই তোমাদের সাথে জানা থাকতে হবে। যাদের কনসেপ্টে জানা নেই তারা কিন্তু যদি মুখস্থ করে নেয় কাজে লাগাতে পারবে না। তো 25% ক্যালকুলেট হয় প্রফিট কিসের উপর? কস্ট প্রাইজের উপর, অর্থাৎ সিপির উপর। আর যদি সেলিং প্রাইজের উপর প্রফিট ক্যালকুলেট হয় তাহলে এটা কমে যাবে, অর্থাৎ 20% হয়ে যাবে। তো 20% হবে আর রাইট অ্যান্সার। সেম কোয়েশন আবার 20% প্রফিট ক্যালকুলেট করা হয় কস্ট প্রাইজের উপর, তাহলে প্রফিট যদি ক্যালকুলেট করা হয় সেলিং প্রাইজের উপর তাহলে কমে যাবে। এর মানে কমে কত হবে? 16। 20%-এর সাথে কার সম্পর্ক আমরা দেখেছিলাম? 16.232/3% দেখেছিলাম না, 16.66% দেখেছিলাম তো না। অপশন 2 হয়ে যাবে রাইট অ্যান্সার। আর নেট ইনকামের যে ফর্মুলা, নেট ইফেক্টের ফর্মুলা দিয়ে আমরা এটা সলভ করব। রিডিউসড করা হয়েছে 10%, অর্থাৎ -10%। তারপর আবার ইনক্রিজ করা হয়েছে +10%। তারপর আমরা কি করব? এখানে প্লাস দিয়ে দিই -10% মাল্টিপ্লাই +10%। ডিভাইডেড বাই 100। এখন তো ক্যান্সেল আউট হয়ে যাবে না, ক্যান্সেল আউট হয় এখানে প্লাসে মাইনাসে মাইনাস আসবে, 10 আর 10 আর 100 কেটে 1 আসবে, তো -1 হয়ে যাবে আর রাইট অ্যান্সার। -1 মানে লেস 1% লেস হয়ে যাবে আর রাইট অ্যান্সার। অর্থাৎ আমাদের দেখতে হচ্ছে যে 10 × 10 এই জায়গাতেই আমাদের দেখতে হচ্ছে x × y জেন, এটা দিয়ে আনসার চলে আসে। কারণ 10 × 10 মানে কি 100, আর নিচে তো 100 থাকবে, 100 দিয়ে 100কে ডিভাইড করলে তো 1ই আসবে। এইদিকে তো ক্যান্সেল আউট হয়ে যাবে না, এক্স প্লাস মাইনাস একবার ইনক্রিজ একবার ডিক্রিজ হচ্ছে সেম, তো ক্যান্সেল আউট হয়ে যাবে। তো এদিকে তো দেখার দরকারই নেই, শুধু x × y দেখলেই আনসার চলে আসে। সেম এই কোয়েশনটাতেও স্যালারি প্রথমে ইনক্রিজ করা হয়েছে 25%, তারপর
ডিক্রিজ করা হয়েছে 25%। এক্স প্লাস মাইনাস ওয়াই আমাদের দেখার প্রয়োজনই, ক্যান্সেল আউট হয়ে যাবে এগুলো। তো এক্স ইন্টু ওয়াই দেখতে হবে। এক্স ইন্টু ওয়াই 25-এর স্কোয়ার করে নাও, 25 ইন্টু 25 না, তো 25-এর স্কোয়ার কত হবে 625, আর নিচে কি আছে 100 আছে, অর্থাৎ 1 2 এখানে বসবে পয়েন্ট, 6.25 হয়ে যাবে রাইট অ্যান্সার। 6.25 100 দিয়ে ডিভাইড করলে 6.25 আসবে না, তো 6.25 হবে এর আনসার। আশা করি তোমরা কোশ্চেন্সগুলি ইজিলি বুঝেছো। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস এভরিওয়ান, আবার দেখাবো নেক্সট ভিডিওতে।